হ্যালো বন্ধুগণ, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি খুবই এক স্বাস্থ্যকর আর পুষ্টিকর রেসিপি নিয়ে হাজির হয়েছি, রাগি। তো এই রাগিকে ফিঙ্গার মিলেটও বলে, আবার মন্ডুয়া বলে। তো আজ এই রাগিরই চিলা করে দেখাবো। তো এখানে 1 কাপ আমি রাগি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেব চাল আর ডাল। আর এই রাগি চিলা ময়দা দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি এটা চাল আর ডাল দিয়ে করছি। আর এই চাল আর ডালকে আলাদা আলাদা ভেজানো যেত, কিন্তু আজকে আমি একসাথেই ভিজিয়ে দিয়েছি। আর এই এই কাপে 1 কাপ আমি নিয়েছি চাল, আর হাফ কাপ নিয়েছি মুসুরির ডাল, যেটা আমি 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সবার আগে এটা একটা মিহি পেস্ট করে নেব। আর এই রাগিতে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম আছে। যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এই খাবারটা খুবই উপকারী। চাল আর ডালটা মিক্সিতে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ধনে পাতার বদলে পুদিনা পাতা দিলাম, এর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। তো চলো এবার এটাকে একটা মিহি পেস্ট করে নিই। চাল ডালের পেস্ট আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এতটা পেস্ট আমি দেবো না। 5 চামচ পেস্ট আমি রাগির মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আর যারা এখনও পর্যন্ত লাইক করনি তারা কিন্তু তাড়াতাড়ি করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। এর মধ্যে কিছু সবজি দেবো। তো এইখানে কিছুটা বাঁধাকপি কেটে রেখেছি, আর কিছুটা গাজর গ্রেট করে রেখেছি, দিয়ে দিলাম রাগির মধ্যে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেতে পারো। তো সবজিগুলো দেওয়া হয়ে গেল, এখন কিছু মশলা দেবো। তো সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম সবজি মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেবো কিছুটা জোয়ান। সব উপকরণগুলোকে জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমার কাছে দূরে বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এটার ঘনত্বটা এরকমই থাকবে। এবার চলে যাব উনুনের কাছে। উনুনে চাপিয়ে দিলাম তাওয়া। এটা লোহার তাওয়া। নন স্টিকের তাওয়া হলে পরে অল্প তেলেই হয়ে যেত, কিন্তু এটা লোহার তাওয়া, সেই জন্য যতবার আমি চিলাগুলো তৈরি করব ততবার কিন্তু আমাকে তেলটা দিতে হবে। তো তেলটা ভালো করে বুলিয়ে নেবার পর 2 হাতা করে ব্যাটার নিয়ে পরে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। একটু মোটা মোটা করব, সেই জন্য 2 হাতা করে দিয়ে দিলাম। মোটা মোটা না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ওটাকে গোল করে নিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। যখন উপর দিকটা শুকনো শুকনো হয়ে আসবে, তখন ওর উপরে আর একটু তেল মাখিয়ে নেব। ব্রাশে করে তেল দিয়ে দেবো, আর কিছুক্ষণ চিলাটাকে রান্না করে নেব। তো দেখো উপরে আমি ব্রাশে করে তেল লাগিয়ে নিলাম। এখন খুন্তির সাহায্যে চিলাটাকে উল্টে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এরপর উল্টো দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে 2 পিঠটা ভালো করে ভেজে নেব। তো আমার একটা হয়ে গেল, আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে ভালো করে তেল মাখিয়ে দিলাম, আর 2 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন রেসিপি ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে সমস্ত চিলাগুলোকে আমি তৈরি করে নেব। তো দেখো আমার সমস্ত চিলাগুলো তৈরি হয়ে গেল, আর কত সুন্দর হয়েছে চিলাগুলো। একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কত নরম আর কত সফট হয়েছে, আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। এই চিলার সাথে আর কিছু দরকার লাগবে না। তো আমরা সস দিয়ে খাচ্ছি। সসে ডুবিয়ে নিলাম, আর 1 টুকরো পেঁয়াজ। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। ভালো লাগলেও লিখবে, আর ভালো না লাগলেও লিখবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও আসবে শনিবার ঠিক বিকেল 4টায় নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।